নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। এই রান্নাটা হয়তো সকলেই জানেন, তবে আজ আমি এটাকে কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি আমার প্রয়োজন মতো পুঁইশাক কেটে নিয়েছি, আর তার সঙ্গে আলু, মিষ্টি কুমড়ো আর একটা বেগুনও কেটে নিয়েছি। আর এই সবগুলো সবজিকে কিন্তু বন্ধুরা কেটে ভালো করে ধুয়ে নেওয়া আছে। আর এই সবজিগুলোর সঙ্গে আমি কিন্তু দুটো ইলিশ মাছের মাথাও নিয়ে নিয়েছি। আর এই রকম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি রান্না করলে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে খেতে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটাই দেখে নেওয়া যাক। আর এটাই আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর আপনারা তো সবাই জানেন বন্ধুরা, আমি রান্নাগুলো কিন্তু সর্ষের তেলে করতেই ভালোবাসি। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছের মাথা দুটোকে দিয়ে দিলাম কড়াইতে। আর সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা, এইভাবে আমার সঙ্গে থেকে আমাকে একটু একটু করে সাহায্য করার জন্য। আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার সঙ্গে থাকার জন্য। আর সঙ্গে থাকতে গেলে কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমিও কিন্তু ঠিক নিয়ম মেনেই সময় মতো পৌঁছে যাব আপনার পরিবারে। এদিকে বন্ধুরা কথা বলতে বলতে মাছের মাথা দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এই দুটোকে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। আর কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবার একটু সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর দুটো চেরা শুকনো লঙ্কা। এখন 5 ফোড়ন ও শুকনো লঙ্কাটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। যখন এই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলো, তখন আমি দিয়ে দিলাম গ্রেট করা এক টুকরো আদা। এবার আদাটাকেও কিন্তু এই তেলের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তাই একটু সময় নেড়ে চেড়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলোকে। এই যে বন্ধুরা, কেটে রাখা সবজিগুলোকে আমি এখন দিয়ে দিলাম কড়াইতে। আজকে পুঁইশাকের সঙ্গে আমি আলু, মিষ্টি কুমড়ো ও বেগুন ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে আরও অন্যান্য সবজিও যোগ করতে পারেন। সবজি যেহেতু অনেকটাই, তাই আমি অল্প অল্প করে প্রথমে দিয়ে এবার আমি পুরোটাকেই ঢেলে দিলাম। এই যে বন্ধুরা, ধুয়ে রাখা সব সবজিগুলোকে কিন্তু আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি। এখন দেখে মনে হচ্ছে অনেকটাই সবজি, কিন্তু রান্নার পরে কিন্তু এটা অনেকটাই কমে যাবে। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ। এই যে বন্ধুরা, আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, এখন লবণও দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে এটাকে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটের মধ্যে এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এলাম। আর মাঝখানে কিন্তু বেশ কয়েকবার ঢাকা খুলে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি। সবজিগুলো তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে পুঁইশাকের ডাঁটাটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু আজকের রান্নাটা এই কাঁচা লঙ্কা দিয়েই করব, তাই ঝাল অনুযায়ী বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো।
এখানে আমি 1 চামচ করে ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও কিন্তু এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি একটু চেক করে দেখে নিলাম যে ডাঁটাগুলো কিন্তু একটু সিদ্ধ হতে বাকি আছে। এখন ভেজে রাখা আমি ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এই সবজির মধ্যে। আবারও আমি কড়াইটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক 5 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিলাম। এবার কিন্তু সবজিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তাই খুন্তির সাহায্যে আমি এই মাছের মাথা দুটোকে একটু ভেঙে চুরে দিলাম। আর মাছের মাথা দুটো ভেঙে চুরে দেওয়ার পর এটাকে কিন্তু সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তবেই না চচ্চড়িটা খেতে টেস্টি হবে। এবার এই পুঁইশাক চচ্চড়ির লবণের পরিমাণটা চেক করে নিয়ে আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আমি খুবই সামান্য পরিমাণে চিনি। যে কোনো শাকের চচ্চড়িতে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলে তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি এটাকে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। আর এখন এই রান্নাটায় যেহেতু একটু জল জল ভাব রয়েছে, তাই আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আটা। এখানে আটা, ময়দা বা চালের গুঁড়ো যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আর এই আটা ময়দা ব্যবহার ফলে এর জলভাবটা কেটে গিয়ে কিন্তু একটু আঠালো ভাব হবে। তাই আটা দিয়ে আমি এটাকে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এখন কিন্তু আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়িটা রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। তাহলে বন্ধুরা, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি রান্না কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। বাস চলি বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।